আজকে নিয়ে এলাম নতুন একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি একটি মরা লাশকে ঘিরে। চলুন শুরু করা যাক ঘটনাটি। অনেক আগের ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল আমার এক মামাদের এলাকায়। গ্রামগঞ্জে সে সময় ছিল না কোনো বিদ্যুৎ। যাতায়াতের জন্য ছিল ভ্যান আর গরুর গাড়ি। মামাদের এলাকার একজন লোক ছিল, তার নাম রহমত মিয়া। তিনি ভ্যান চালাতেন। ভ্যানের নিচে সবসময় একটা হেরিকেন ঝুলিয়ে রাখত। সন্ধ্যা হলেই হেরিকেনের আলো জ্বালিয়ে রাস্তা চলত। শহর থেকে গ্রামে যেতে অনেকটা পথ পাড়ি দিতে হতো। শহর আর গ্রামটির মাঝে পাড়ি দিতে হতো 6 কিলোমিটারের একটা ফাঁকা মাঠ। মেঠো পথের চারপাশে শুধু ফসলের ক্ষেত, আর রাস্তার দুধারে মাঝে মাঝে দু একটা তাল গাছ। নেই কোনো বাড়িঘরের চিহ্ন মাত্র। রহমত মিয়া সারাদিন ভ্যান চালিয়ে খুব দ্রুতই বাড়ি ফিরে আসতো, কারণ রাতের বেলা ওই রাস্তাতে কেউ ভয়ে আসতো না। শোনা যেত ওই রাস্তায় কাউকে একা পেলে জিন ভূতে ভর করত। অনেক মানুষের সাথে ঘটেছে ভয়ানক সব ঘটনা। একদিন রহমত মিয়া ভাড়া নিয়ে শহরের অনেক দূরে গিয়েছিল। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। গ্রামের রাস্তায় ঢুকতেই দেখল রাস্তার পাশে এক লোক দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে লোকটি সাদা পাঞ্জাবি আর ধুতি পরা। লোকটি বলল, রহমত মিয়া, আমারে নিয়ে যাইবা? রহমত মিয়া তো অবাক, অচেনা এই লোকটি তার নাম জানলো কিভাবে। লোকটি আবারও বলল, কি নিবা না আমারে? রহমত মিয়া বলল, হ নিমু, কই যাইবেন? লোকটি বলল, নিমতলি যামু, লগে একটা লাশ আছে, ওই দেহ মাটিতে শোয়ানো। রহমত মিয়া ভয়ে চমকে উঠল। দেখল পলিথিনে মোড়ানো একটা লাশ। রহমত মিয়া বলল, না না, আমি লাশ নিব না, আর গ্রামের মানুষে শুনলে আমার ভ্যানে কেউ উঠব না। লোকটা বলল, ভাই, খুব বিপদে পড়ছি, তুমি যদি না নেও তাহলে এই রাইতে আমি কি করুম কও? কে লইয়া যাইব? তবুও রহমত মিয়া নিবে না বলল। কিন্তু লোকটা বলল, তোমার আমি 1000 টাকা দেব, তাও লইয়া যাও। সারাদিন খাটাখাটনি করে 20 থেকে 30 টাকা রোজগার হয় প্রতিদিন। সেখানে 1000 টাকার কথা শুনে রহমত মিয়া কিছুক্ষণ ভাবল। এবার বলল, ঠিক আছে, তয় আমি লাশ ধরতে পারুম না, আপনি ভ্যানে তোলেন, আর এই কথা কেউ যেন না জানে। লোকটা একা একা অনেক কষ্টেই লাশটাকে ভ্যানে তুলল। রহমত মিয়া গায়ের মেঠো পথ ধরে ভ্যান চালাতে শুরু করলো। কোনোভাবে এই 6 কিলোমিটার রাস্তা পার করতে পারলেই 1000 টাকা পাবে। তাতে অনেকদিন বসে খেতে পারবে। তাই সে কোনো চিন্তা না করেই লাশটাকে নিল। ধুতি পরা লোকটা গিয়ে বসলো ভ্যানের পেছনে। ভয়ে ভয়ে পথ যেতে শুরু করলো। অনেক দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো পেছনের লোকটা কোনো কথা কেন বলছে না। রহমত মিয়া পিছে তাকিয়ে দেখলো লোকটা নেই, শুধু ভ্যানে লাশটা আছে। ভ্যান থামিয়ে রহমত মিয়া পেছনে তাকিয়ে খুঁজে দেখলো, কিন্তু কেউ কোথাও নেই। ভয়ে তার জানটা বেরিয়ে যাওয়ার মতো। কি করবে এখন এত রাতে এই লাশ নিয়ে? কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করার পর ভাবলো, যেভাবে হোক নিমতলে আগে পৌঁছাতে হবে, তারপর দেখছি লাশটা কার। ভয়ে ভয়ে আবার ভ্যান চালাতে লাগলো। কিছু দূর যেতেই মনে হলো লাশটা যেন কেসে উঠল। রহমত মিয়া পেছন ঘুরে একবার দেখে নিল। দেখলো লাশটা সেভাবেই আছে। তারপর নিজেকে বোঝালো হয়তো এটা মনের ভুল। তারপরও একটা অজানা ভয় তাকে ঘিরে রেখেছে। আবার কিছু দূর যেতে কি যেন বলে উঠল, ভ্যান আসতে চালা।
আমার গায়ে ব্যথা লাগতাছে, কইলাম না ভ্যান আসতে চালা। রহমত মিয়া পেছন ফিরে দেখল পলিথিনে মোড়ানো লাশটা উঠে বসে আছে। ভয়ে রহমত মিয়ার মনে হলো শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সারা শরীর ভয়ে পাথর হয়ে গেল। রহমত মিয়া ভ্যান থেকে নামতে যাবে, আর এমন সময় দেখল লাশটা রক্ত মাখা। একটা হাত খপ করে রহমত মিয়ার জামা খামচে ধরল আর বলল, কিরে, 1000 টাকা লইবি না? রহমত মিয়া এক টানে ছাড়িয়ে প্রাণের ভয়ে চিল্লাতে চিল্লাতে দৌড় দিল। এরপর পথের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে। সকালে জ্ঞান ফিরতেই দেখল অনেক লোক তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওই গ্রামের একটি বাড়িতে তাকে বারান্দায় শুইয়ে রেখেছে। সবাই বলল, কি হয়েছে? রহমত মিয়া পুরো ঘটনা খুলে বলল। সবাই মিলে ঘটনাস্থানে গিয়ে দেখল ভ্যানটা রাস্তার উপরে আছে, আর ফ্যানের উপর রক্ত শুকিয়ে লেগে আছে, কিন্তু কোনো লাশ বা কোনো লোক নেই। কিন্তু রহমত মিয়ার পকেটে 1000 টাকা ছিল। ওই ঘটনার পর রহমত মিয়ার প্রচণ্ড শরীর খারাপ ছিল। অনেক হুজুর দেখিয়ে তদবির তাগিদা করার পর সুস্থ হয়। তারপর থেকে আর কখনো ভ্যান নিয়ে সন্ধ্যার পর বাড়িতে ফিরত না। সেদিন আসলে কি ঘটেছিল আজও অজানা থেকে গেছে রহমত মিয়ার কাছে। এই ছিল আজকের ঘটনা। সামনে আরো নতুন নতুন ভয়ানক ঘটনা নিয়ে আসব। আশা করছি সকলে পাশে থাকবেন।